দেশব্যাপী হাম রুবেলা টিকার ক্যাম্পেইন চলমান রয়েছে। 27 সোমবার সন্ধ্যা পর্যন্ত 94,23,799 জন শিশু টিকা পেয়েছে। আমি সংখ্যাটা আবার বলছি, 94,23,799 জন শিশু টিকা পেয়েছে। গত সপ্তাহ পর এই সপ্তাহে আপনাদের সামনে যখন আসলাম, এর মধ্যে আরো কিছু শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর আমরা পেয়েছি। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিজ্ঞা করছি, আগেও বলেছি যে এই সংকটটা আমাদের দায় না, কিন্তু মৃত্যুগুলো হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিরোধযোগ্য রোগে সরকারের অবহেলার জন্য কোনো একটা মৃত্যুও যেন না হয়, সেই চেষ্টা আমরা সর্বোচ্চ করব। আবারও বলছি, ডক্টর হিসেবে আমি বুঝি যে কিছু কিছু ডিজিজ আছে আপনার হয়ে যেতে পারে, কিন্তু যে রোগগুলো টিকার মাধ্যমে আমরা মুক্ত থাকতে পারি, সেগুলোর মধ্যে একটা শিশুর মৃত্যুও আসলে কোনোভাবেই ছাড় দেওয়া যেতে পারে না। এটা খুবই মর্মান্তিক। আমের ব্যাপারে আমি এটা জানিয়েছি, আমরা আজকেও জানিয়েছি, আমাদের 94 লক্ষ শিশুকে আমরা এর মধ্যে টিকা দিয়েছি। এবং আগেও একদিন ডাক্তার হওয়ার কারণে এটা বলতে পেরেছি, যেগুলোর ইমিউনিটি তৈরি করে এগুলো সবার মধ্যে স্প্রেড করতে সময় নেয়। এটা আমি একদিন বলে ফেলার কারণে অনেকে বলেছেন যে এটা ঠিক বলিনি, বলাটা ঠিক হয়নি। যে মৃত্যুগুলো দেখছি সব আসলে আগের প্রবলেম, এবং আমি শুরুতেই বলেছি যে এটা এত মর্মান্তিক কোনো ঘটনা হতে পারে না, শিশুরা মারা যাচ্ছে, যেটা প্রিভেন্টেবল ডিজিজ। সবচেয়ে জরুরি কথা, এই ডিজিজটা আমরা প্রিভেন্ট করতে পারতাম, এই মৃত্যুগুলো আমরা প্রিভেন্ট করতে পারতাম। সো খুব ফাস্ট টিকা দিচ্ছি, যেটা আমাদের করার আছে, এবং এটার জন্য কিছু সময় লাগবে, এবং তাতে চিকিৎসাজনিত যে সংকট আছে সেই সংকটটা আরও কিছুটা থাকতে পারে, কিছু সম্ভাবনা আছে। কিন্তু এটা যখন দেয়া শেষ হয়ে যাবে এবং আমরা পরবর্তীতে এটা কন্টিনিউ করব, সেটা আসলে আর সমস্যা হবে বলে আমি মনে করি না। আমি এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের খোঁজ নেব, কারণ আমাদেরকে এভাবে জানানো হয়েছে, আমরা তো ওখান থেকে তথ্য নেই, তথ্য নিয়ে জেনেছি, আমরা আবার তথ্য নেব, এবং আমরা আশা করি দ্রুতই আপনারা এটা জানতে পারবেন। কারণ আমি এটা আপনার সাথে নীতিগতভাবে একমত, যাদের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।